একদম ডট 3:30 আমি এসে গেছি। নমস্কার, সহমতি থেকে আমি কৃষ্ণা। আজকে একটু ইকো হতে পারে, আমাকে একটু জানিয়ে দেবে অডিও ভিডিও ক্লিয়ার কিনা, বিশেষ করে অডিও ভয়েসটা ঠিক মতো আসছে কিনা। জয়েন হও আজকের লাইভে, সৌমুখীকে আজকের লাইভে জয়েন হও। আজকে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আছে, আর আমি তো একদম আই সুদিং একটা ভীষণ মানে কি বলবো সফট কমফোর্টেবল একটা শাড়ি পরে আছি। হচ্ছে ইকো হবে আজকে, একটু ইকো হবে কারণ আমার ঘরটা একদম ফাঁকা। তো তোমরা যদি যারা যারা জয়েন করেছো বা কেউ জয়েন করেছো কিনা আমাকে সেটাও বলো, একটু কমেন্ট করবে। খুব বেশি জোরে কথা বললে আজকে প্রবলেম আছে। কিন্তু ঘরে তো আমার অনেক জিনিস আছে, তা তো ইকো কেন হচ্ছে? রং হয়েছে বলে, প্রথম নতুন রং হয়েছে বলে, কারণটা কি? একটু যারা এসেছো তারা একটু প্লিজ কেউ কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আরো কয়েকজন জয়েন করো। আজকে খুব ভালো ভালো কিছু শাড়ি দেখাবো। হাই হাই, আরো কয়েকজন জয়েন হলে আমি শুরু করবো আজকের প্রোগ্রাম, আজকের লাইভটা। আজকে ভালো লাগবে তোমাদের, কারণ খুব প্রত্যেকটা শাড়ি আজকে দেখার মতো। আমার শাড়িটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটুখানি পরে দেখাবো, সেটা পরে দেখি নেবো। এত কাজ না, প্রচুর ওয়ার্ক, কিন্তু তাতেও এত হালকা। বলছি নিচের দিকটা একটু ডার্ক আছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ওপর থেকে ভালো করে দেখানো। শুরু করি। একটু তোমাদের দিক থেকে কমেন্ট। আজকে একটু নেটেরও প্রবলেম আছে, তোমরা জয়েন হও। ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে বলো, তাহলে আমি শুরু করবো আজকে লাইভটা। ও না না, ওয়াইফাই নেই, তুমি তো নেটে দিয়েছো। আমার নেটে আমি ওয়াইফাই অফ করলাম, এই রিকানেক্ট হয়ে যাচ্ছে। দেখে দুটো দিয়ে দিয়ে তাহলে মোবাইলে হবে? মোবাইলে নেট আছে তো? ব্যাটারি নেই কিন্তু নয়। আচ্ছা এবার একটু তোমরা বলো আমাকে, একটু দেখো তো অন্য ফোনটাকে বন্ধ করো, ভীষণ গরম লাগছে। ফ্যানটা অন করে ফোনতে শুরু করছি। এসছে কানেকশন এসছে। আমি দেখাবো তোমাদের, আজকে দেখাতে শুরু করি বুঝেছো, কারণ আজকে নেটের বেশ যথেষ্ট বেশি আসছে। আমাকে একটু প্লিজ কেউ কমেন্ট করে জানাও তোমাদের কোন রকম অসুবিধা হচ্ছে কিনা, কারণ আমি
আমার একটা মানে অন্য ঘর থেকে প্রোগ্রাম করছি, আজকে লাইভটা করছি। কাইন্ডলি একটু জানাও আমাকে যে পিকচার ক্লিয়ার কিনা বা আমার সাউন্ডটা ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। কারণ আজকে শাড়িগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর আছে, প্রত্যেকটা শাড়ি। আমি বলছি দেখাতে শুরু করি। আজকে দেখো প্রথম যে শাড়িটা আমি দেখাবো সেটা একটা রেশম চেকের উপর অমলালিত পেন্টিং। পিয়ালি বাসু, ক্লিয়ার, সোমাসু সব ঠিক আছে। থ্যাংক ইউ। তোমরা একটু আমাকে বলতে থাকো, কারণ আমি না খুব কনফিউজ, আজকে অন্য ঘর থেকে প্রোগ্রাম করছি। তো আজকে প্রথম শাড়ি যেটা, সেটা একটা রেশম চেকের উপর অসাধারণ পেন্টিং। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চালিয়ে দাও, দুটোই চালিয়ে দাও, নাহলে বড় ঘটনা রুমটা ঠান্ডা হচ্ছে না। মানে এখন এত প্রচন্ড মানে গরমে আমরা সবাই হাঁসফাঁস করছি, যারা দেখছো তাদেরও কষ্ট, যারা প্রোগ্রাম করছি তাদেরও কষ্ট, বুঝেছো? আর যারা শাড়ি বানাচ্ছে তাদের তো মানে কষ্টের শেষ নেই, বুঝতেই পারছো। তো সেই রকম একটা কষ্টের শাড়ি বলবো, কারণ এই প্রচন্ড গরমে যারা অক্লান্ত পরিশ্রম করে শাড়িগুলো বানায়, আমি সবসময় তাদের কথা বলি। তো সেই রকমই একটা অনবদ্য কাজ, শিল্পীর একটা অনবদ্য সৃষ্টি তোমাদের আজকে দেখাবো। পেন্টিংটা জাস্ট দেখো, দেখার মতো পেন্টিং। একটু তোমরা যারা আমার রুমে আছো একটু বলবে ক্লিয়ারলি আঁচলটা আমি দেখাচ্ছি সেটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বা ক্যামেরার আগে যাবো পরে যাবো, একটু বলো। একটু রাইট কি করবো, কাছে আসবো? এটা দূরে যাও, পেছনে দূরে যাবো। এবার দেখো দেখা যাচ্ছে, তোমার একটু লেফটের দিকে ঘোরাও। হ্যাঁ, এটা দেখো, এটা সামনে রথযাত্রা, আমি জগন্নাথ দেবের রথের একটা চাকা করেছি আঁচলে, অসম্ভব সুন্দর পেন্টিং। শাশ্বতী ব্যানার্জি সব ঠিক আছে। থ্যাংক ইউ শাশ্বতী দি। এবার পেন্টিং গুলো শুধু দেখো কি অপূর্ব অপূর্ব কাজ। এই হচ্ছে পুরো ফ্রন্ট পোর্শনে এরকম ভাবে প্রভু আমাদের গায়ের বুকে আছেন, হৃদয়ে আছেন, ঠিক সেইভাবে আমি করার চেষ্টা করেছি। আঁচলে রথের চাকা, এবং তারপরে যেটা পুরো প্লিজ পোর্শনে যেটা যাবে সেটা দেখো, হাফ সার্কেল রথের চাকা আর এই জিনিসটা। এটা পরার পরে শাড়িটা ভীষণ সুন্দর লাগবে দেখতে। আমি দূর থেকেই দেখালাম। কম্বিনেশন হচ্ছে হোয়াইট, গ্রে, ব্ল্যাক অ্যান্ড রেড। এই চারটে কালার আমি ইউজ করেছি। আমি করিনি, শিল্পীরা করেছেন। তো যাই হোক, এই হচ্ছে সেই সুন্দর একটা শাড়ি, আজকের প্রথম শাড়ি। এটার প্রাইস হচ্ছে 1580, 1580 টাকা এটার প্রাইস। প্রোডাক্ট নাম্বার 1। ঠিক আছে, প্রথমে আমি কিছু রেশম চেক দেখাবো, রেশম চেকের উপর পেইন্টিং। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। এবার প্রোডাক্ট নাম্বার 2 দেখাচ্ছি। প্রোডাক্ট নাম্বার 2 এ এটা যাবে আঁচল, ক্লিয়ারলি কিনা বলবে। এটা হচ্ছে আঁচল, প্রোডাক্ট নাম্বার 2, রেশম চেকের পেইন্টিং। এরপরে আবার দেখো, এই হচ্ছে পুরো শাড়িটা, এবং এটারও প্লিটসে কুচির দিকটা ঠিক এইভাবে টেবিল করে চলে যাবে। শাড়িগুলো পরলে অপূর্ব লাগবে দেখতে। অলরেডি আমার অনেকেই এই শাড়ি নিয়েছেন, মানে আমার ছবি পাঠিয়েছিলাম তারা শাড়িটা নিয়েছেন। প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে 1580। এইবার দেখাবো একটু চোখের পরিবর্তন, তাই জন্য এবার দেখাবো একটা ফ্লোরাল পেইন্টিং এর রেশম চেক, প্রোডাক্ট নাম্বার 3। এটারও প্রাইস রেঞ্জ 1580। দেখো আঁচল পোর্শন, কালার গুলো ঠিক আছে, কালার ঠিক আছে।
এটা আঁচল পোর্শন, এই যাবে বডি পোর্শন, এটা আসছে বডি পোর্শন। এবার কুচিতেও যাবে ঠিক এইভাবে, রেশম চেক পেইন্টিং 1580 প্রাইস রেঞ্জ। এই হচ্ছে কুচির দিকটা, প্লিটসের দিকটা, রেশম চেক পেইন্টিং। তারপরে আবার দেখাবো 4 নম্বরে, এটাও খুব সুন্দর পেইন্টিং। আঁচল পোর্শনটা দেখো, দূর থেকে দেখাচ্ছি কারণ পুরোটা যাতে দেখতে পাও। এরপরে বডি পোর্শন, এইটা যাবে বডি পোর্শন, এটা ব্ল্যাকের উপর আছে বডিটা, আর ইয়েলোতে যাবে প্লিটস। এই হচ্ছে প্লিটসের জায়গাটা, এই হচ্ছে প্লিটসের জায়গাটা। প্রাইস রেঞ্জ হচ্ছে 1580। ওর পাশে নিয়ে নাও, ওটা দিয়ে। আচ্ছা, এবার আমি দেখাবো, নাম্বারিং এ গন্ডগোল হয়েছে সাজানোতে। আচ্ছা, তোমরা তো স্ক্রিনশট তুলে পাঠাবে, এখানে সাজানোতে গন্ডগোল হয়েছে, হ্যাঁ, স্ক্রিনশট তুলে পাঠাবে। এবার দেখো, আমি দেখাচ্ছি প্রোডাক্ট নাম্বার, এটা তো একই রকম দেখছি দুটো, এটা আমি দেখিয়েছিলাম না? আচ্ছা, এটা আমি দেখিয়েছিলাম, এটা ছেড়ে দাও দুটো, হ্যাঁ এটা না, ছেড়ে দাও, তুই পরে দেখিস। আচ্ছা, নেক্সট আমি কিছু সিল্ক দেখাবো, নাম্বার ওয়াইজ আমরা সাজিয়েছিলাম, ওটা একটু গন্ডগোল হয়ে গেছে। তো তোমরা যেমন দেখছো সেরকম স্ক্রিনে বুকিং মানে স্ক্রিনশট তুলে বুকিং করো। আচ্ছা, এবার আমি কিছু সিল্ক দেখাবো, যেটা হচ্ছে তসর কাতান। অসম্ভব সুন্দর সুন্দর তসর কাতান বয়ে এই মুহূর্তে এসেছে আমার কাছে, তো আমি তোমাদের না দেখতে পারলাম না। এটা একটা দারুণ ব্লগ, আমার খুব ফেমাস ব্লগ। আমি ক্লোজ ভিউ দেখাবো। হ্যাঁ বলো, পিয়ালি বাসু, তোমারটা কি শাড়ি, প্রাইস কত? হ্যাঁ, আমারটাও দেখাবো পিয়ালি। এটা রেশম চেক অল ওভার কাশ্মীরি ওয়ার্কের মতো কাজ করেছি মেশিনে। এটার প্রাইস হচ্ছে 2850। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে আঁচল পোর্শন। আঁচল পোর্শন এরকম যাচ্ছে পুরো। তসর কাতান দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটা ব্লকে, এবং এই যে ব্লকটা আমি ক্লোজলি একবার দেখাবো তোমাদের। এই যে বর্ডারের ব্লক যেটা গেছে, এই কত কটা কালার গেছে, প্রতিটা কালার কিন্তু আলাদা আলাদা করে ব্লক ফেলা হয়েছে। যত কটা কালার ততবার ব্লকটা ফেলা হয়েছে। এটা খুব টাফ, ব্লকটা নষ্ট হয়ে গেছিল, যাই হোক আবার সেটাকে তৈরি করে আবার বানিয়েছি। কালারটা হচ্ছে একদম ব্রাইট ব্লু। এটা রয়্যাল ব্লু ঠিক বলা যাবে না, রয়্যাল ব্লুটা অনেকটা ব্রাইট, এটা অতটা ব্রাইট নয়, কিন্তু খুব সুন্দর একটা ব্লু। তার সাথে মাল্টি কালার এবং পিঙ্কের ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, রানী পিঙ্কের ব্লাউজ পিস যাচ্ছে, এবং পুরো শাড়িটার প্রাইসটা হচ্ছে, এই হচ্ছে পুরো শাড়িটার লুক। শাড়িটা ঠান্ডা দিদি, আমার দেরি হয়ে গেল। হ্যাঁ শারদা, তুমি দেরি হলো, ঠিক টাইম এসছো, কারণ তুমি সিল্কটাই প্রেফার করো। আমি সিল্ক জাস্ট শুরু করলাম, আজকে জাস্ট শুরু করেছি সিল্ক। এটা একদম কাতান তসর এ ক্লাস কোয়ালিটি। এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 6200। 6200, ভীষণ ভালো কোয়ালিটি। প্রত্যেকটা শাড়ি আছে, দেখার মতো শাড়ি আছে সিল্কের। আগে সিল্ক গুলো দেখিয়ে নেবো, তারপর আবার কিছু কটন দেখাবো। আচ্ছা, এবার আবার একটা তসর কাতান দেখবো। এটা একদম কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে আমার আঁচলের কাজ, আরে পিছনে যাও আন্টি। এই হচ্ছে আঁচলের কাজ।
এরপর বডি পোর্শন, যাচ্ছে বডি পোর্শনের কাজ, ব্লাউজ পিস আর পুরো শাড়িটা। রুমা লাগি, তোমার শাড়িটাতে কি এমব্রয়ডারি করা আছে? আমি দেখাবো, আমার শাড়িটা আর এক পিস নিয়ে এসো বুটিক থেকে। আমি ক্লোজলি আমি ভেবেছিলাম এটা আমি দেখিয়ে নেবো। আমার শাড়িটা আমি রেডি করেছি তোমাদের দেওয়ার জন্য। ভীষণ সুন্দর শাড়িটা, রেশম চেকের উপর অল ওভার কাশ্মীরি ওয়ার্ক করা আছে মেশিনে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে একদম পুরো তাসার কাতানের আর একটা শাড়ি, যেটার কালার কম্বিনেশনটা হচ্ছে ক্রিম কালার। এটা মানে খুব সুন্দর কালারটা, তার সাথে রেড, মানে একটা পুজো বাড়ি বিয়ে বাড়ি কভার করবে। রেড ব্লাউজ পিস, 6200 এটার প্রাইস রেঞ্জ। এইবার একটা শাড়ি দেখাচ্ছি, বাটিকের শাড়ি, লাল সাদা, যেটা পুজোর সময় আমাদের প্রচন্ড ডিমান্ড হয়, সেই রকম একটা শাড়ি। শাড়িটা শুধু দেখো কি অপূর্ব লাগছে শাড়িটা, টুকটুকে লাল রং, জারি বর্ডার, বাটিকের ডিজাইনটাও তাই খুব সুন্দর ভাবে গেছে। লোটাস পদ্ম ঝাঁপ উঠে গেছে আঁচলের এক কর্নার থেকে আর এক কর্নার, এবং তারপরে আবার নিচে নেমে গেছে। এই যে এইভাবে পুরো জারি বর্ডারের ভেতরে ছোট ছোট বাটিকের কাজ করা আছে, কিন্তু পুরোপুরি হ্যান্ড বাটিকের কাজ, রেড এন্ড হোয়াইট কম্বিনেশন। আঁচল, এই যাচ্ছে বডি। এরপরে প্লিটসটাকে আমি শুধু পুরোটা ক্র্যাক করেছি, হোয়াইটের উপর রেড ক্র্যাক, আর চলে যাবে বর্ডার। এইবার দেখো শাড়িতে কিছু বলার নেই, অপূর্ব শাড়ি। আজকে প্রত্যেকটা শাড়ি রিপিট অর্ডার হয়ে যাবে, প্রত্যেকটা শাড়ি অপূর্ব শাড়ি। ধরে নাও এই শাড়িটা দিয়ে আমরা পুজোর প্রোগ্রাম শুরু করলাম, এরপর থেকে যা দেখাবো সব পুজোর জিনিস দেখাবো। এটা হচ্ছে একটা সেই রকম একটা পুজো শাড়ি। এই হচ্ছে তার ব্লাউজ। এটার প্রাইস হচ্ছে জারি বর্ডার, টাসার সিল্ক, তার উপরে বাটি, 6500 6500। এটা রাখো ওদিকে। আচ্ছা, এরপরে আমি আবার দেখাবো আর একটা টাসার কাতান, গ্রিনের ওপরে খুব সুন্দর একটা গ্রিন। এই হচ্ছে পুরো একটা ভিলেজকে তুলে ধরা হয়েছে ব্লকের মাধ্যমে। একটা গ্রামের দিকে যেরকম আদিবাসীরা বা গ্রামের একদম যারা প্রত্যন্ত গ্রামে যেভাবে থাকেন, কুড়ের ঘর, মাটির বাড়ি। এখন তো গ্রামের দিকেও মাটির বাড়ি দেখা যায় না, সমস্ত চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কিছু কিছু গ্রামে এখনো সেই জিনিস আছে। তো সেই রকমই একটা সুন্দর শাড়িতে সেই চিত্র ফুটিয়ে তুলে তোলা হয়েছে, এবং ভেতরের ব্লকটাও, গ্রিনের ভেতরে একটা সেলফ ব্লক আছে, আমি সেটাও ক্লোজলি দেখাবো, ওটাও খুব সুন্দর। আর এই শাড়িগুলো না আমাদের কিছু কিছু জায়গায় টাসার করতে হয়, সিল্ক করতে হয়, যতই গরম হোক আমাদের করতে হয়। তো সেরকমই তুমি সব রকম ওয়েদারে করতে পারবে। এই কোয়ালিটি যেগুলো প্রচন্ড ভালো এবং পিওর কোয়ালিটি, যেটা কোনো রকম কষ্ট হবে না, গরম লাগবে না। এই ব্লাউজ পিসটা আমি এইভাবে করেছি। আর সেলফ ব্লক যেটা বলছিলাম, গ্রিনের ভেতরে সেলফ ব্লক, ব্লাউজ পিসও তাই একটা ইয়েলো দিয়ে ব্লক ফেলা হয়েছে। এটার প্রাইস হচ্ছে 6200। এরপর আবার একটা দেখাবো, শাড়িটা অলরেডি দেখিয়েছি, ফেমাস হয়েছে, অনেকেই পছন্দ করেছো। আমি আবার এতে দেখিয়ে দিলাম, ফেসবুকে দেখিয়ে দিলাম, শাড়িটা দেখে নাও। অলরেডি আমার দেখানো হয়ে গেছে। এই হচ্ছে আঁচল পোর্শন,
ডালিয়া, একটা বিশাল ডালিয়া, মাল্টি কালার। এবার যাবে আপার ইয়ং ঘুরে ঘুরে পুরো বডিতে হাফ সার্কেল করে করে এই ডালিয়া গুলো নেমে গেছে। এই শাড়িটাও দেখার মতো শাড়ি। আমি একবার পুরোটা দেখাবো তোমাদের। এই হচ্ছে পুরো শাড়িটার লুক। দেখো, দেখা যাচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটার লুক। 6200 ব্লাউজ পিস ইয়েলোতে, স্লিভসে পড়বে এটা। আচ্ছা, আমার শাড়িটা একটু দেখিয়ে দিই। আমার শাড়িটা দাও। আমার শাড়িটা এই দেখো, তোমাদের জন্য বানিয়েছি। শাড়িটা ভীষণ সুন্দর। এটা পিওর রেশম চেক, তাতে আবার সুন্দর দেখো স্ক্যালপ করা আছে ছোট সরু করে, মানে পুরো জর্জেটের একটা ফিল শাড়িটার মধ্যে। এই দেখো পুরো অল ওভার যাবে। দেখা যাচ্ছে পুরো ডিজাইনটা। এখানে ডাবল কালারের সুতো ইউজ হয়েছে অফ হোয়াইটের মধ্যে। থানটা হচ্ছে অফ হোয়াইট, তার মধ্যে হোয়াইট দিয়ে, ওইটা আমি উল্টো দিকে দেখাচ্ছি। এই যে এইটা দেখ, পুরো ডিজাইনটা অফ হোয়াইটের মধ্যে আমি হোয়াইট দিয়ে পুরো কাজটা গেছে হোয়াইট, আর আউটলাইন করেছি একটা রেডিশ মেরুন দিয়ে, বা রাস্টও বলতে পারো। খুব সুন্দর কালার। এর সাথে অনেক রকম ব্লাউজ ট্রাই করবে। আমি একটা প্রিন্টেড ব্লাউজ দিয়ে দেবো। আমি এটা প্রিন্টেড ব্লাউজ দেবো, যেমন আমি পরেছি। এইটাই নয়, এটা তো কাপড় নেই, মানে এর সাথে ম্যাচিং একটা রাস্টি কিছু দিয়ে আমি প্রিন্টেড ব্লাউজ পিস এর সাথে দিয়ে দেবো। তো এটা 2850 এটার প্রাইস। অল ওভার শাড়িটাতে এই ডিজাইনটাই গেছে, অল ওভার। অসম্ভব সুন্দর, এলিগেন্ট, সফিস্টিকেটেড একটা শাড়ি। আচ্ছা, এটা দেখিয়েছি, এটা কি দেখা। তারপরে দেখো, আমি একটা দারুণ কালার দেখাবো। আবার দর্শক কাতানে ফিরে এলাম। দর্শক কাতান আঁচল, ব্লকগুলো না দেখার মতো, ধরে ধরে দেখার মতো ব্লক, এত সুন্দর। ভেতরের রংটা কি বলবো, এটা বেগুনির সাথে রানী মেশালে যে রংটা হয়, মানে অদ্ভুত সুন্দর রং, অদ্ভুত সুন্দর কালার। এই হচ্ছে আঁচল, আপার বর্ডার আর লোয়ার বর্ডারটা রানী কালার বেস করে, তোমার রানী কালারের উপরে পুরো এই কালামকারি এটা গেছে, বর্ডারটা গেছে, পিককের বর্ডার, কালামকারি বর্ডার। এইভাবেই যাবে এটা পুরো শাড়িটা। আর এটা ব্লাউজ পিস রানিং আছে, কোনো চেঞ্জ কিছু নেই, রানিং এই ব্লাউজ পিস, ট্র্যাডিশনাল, একদম ট্র্যাডিশনাল ওয়েতে করা। এই হচ্ছে ব্লাউজ পিস, বর্ডার যাবে আর এ যাবে। প্রাইস রেঞ্জ 6200। প্রোডাক্ট নাম্বারটা বলছি না, কারণ উল্টো পাতা হয়ে গেছে সব। তো এটাও একটা ইয়েলো বাটাম তাসার। এই দিকটা আমি দেখাই, আঁচল পোর্শন, এবং গোটা বডিতে এই কালারটাই গেছে, ব্রাইট ইয়েলো, তার উপরে অল ওভার এই ফ্লোরাল ব্লকটা গেছে। এটার কালারটা কিছু বলার নেই, এত সুন্দর, এত ব্রাইট কালার, খুব সুন্দর শাড়ি। এর ব্লাউজ পিসটাও দেখার মতো। আর এই হচ্ছে শাড়ির লুকটা। এই হচ্ছে ব্লাউজ পিস।
মাউসের কালার চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো তো, এটা হচ্ছে তাহলে অরিজিনাল কালার। আচ্ছা, প্রাইস রেঞ্জ কিন্তু 6200, শুধু বাটিক 6500, এবং থানটাও আলাদা, ওটাতে জারি বর্ডার আছে, থানটাও একটু দাম থান। আচ্ছা, আরেকটা আমি দেখাবো। এই শাড়িটা এক সময় মানে বেশ কয়েক বছর আগে প্রচুর ডিমান্ড ছিল ব্লকটার, এবং এই হোয়াইটের উপর যেটা দেখাচ্ছি, দেখো আঁচলটা দেখো, আন্টি তোমার বাঁ দিকটা পুরো আঁচলটা দেখা দাও। এই যাবে বডি পার্ট, এটা পরার পরে যে কি অপূর্ব লাগে না, এটা একটু দেখায় না? সামনে থেকে ব্লকগুলো দেখে, হ্যাঁ সামনে থেকে ব্লকগুলো দেখে। হ্যাঁ, আমি দেখাবো, আমি সামনে থেকে ব্লকটা দেখাবো, আর তার আগে আমি একটুখানি পুরো শাড়িটা বেরিয়েছি, পুরোটা ব্লাউজ পিস দিয়ে দেখো না, তোমরা বুঝতে পারবো আমি কেন বলছি। এই শাড়িটার ডিমান্ড আজও আছে, আজও আছে। ব্লকটা খুব প্রচুর কালার কম্বিনেশন। জাস্ট ব্লাউজটা দেখো, এই হচ্ছে ব্লাউজ পিস, মিষ্টি রানী একদম গোলাপের পাপড়ির রংটা পুরো, আর তার সাথে এই শাড়িটা এত সফিস্টিকেটেড, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। এবার ব্লকটা দেখাই, ক্লোজলি ব্লকটা দেখো, রাধা কৃষ্ণ দেখা যাচ্ছে পুরো ব্লকটা, অপূর্ব শাড়ি। প্রাইস হচ্ছে 6200। আর একটা গ্রিন দেখাবো, এটা আম পাতা, আমের সিজনে আম পাতাটা দেখাতেই হবে, যদিও মুকুল আর নেই, এখন আমও পেকে গেছে গরমে। এবার তো আম খেয়ে কেউ হ্যাপি হয়নি নিশ্চয়ই, কারণ বৃষ্টি নেই, এত গরম। তো যাই হোক, সেই আম পাতা শাড়িতে এনেছি। এই হচ্ছে সেরকম একটা ব্লকের শাড়ি, গ্রিন, চোখের আরাম। এই যে পুরো শাড়িটার লুকটা আমি দেখাই, পুরো শাড়িটা উইথ বিপি, ব্লাউজ পিসটা একদম ডার্ক কালারের গ্রিন, এই হচ্ছে স্লিভস, সেলফ কিন্তু আছে দেখো, গ্রিনে গ্রিন দিয়ে কাজ ব্লাউজ পিসে। এটা যাবে কুচির ব্লক, প্লিটসের ব্লক, নিচে যাবে আমপাতা, বর্ডারে আমপাতা, আর গোটা বডিতে এরকম ছোট ছোট বিটস এর গ্রিন। হ্যাঁ বলো রুমা লাহি, ফটোচিত্র আর দেখাও না তো। পটচিত্র হ্যাঁ দেখানো মানে হয় না হয়তো করা, কিংবা ব্লক খারাপ হয়ে গেছে। ব্লক গুলো কি হয় বলতো, মারতে মারতে না এত এগুলো এত সূক্ষ্ম ব্লক নষ্ট হয়ে যায়, বারবার কালার মেরে মেরে। আর প্রচুর মানে একটা ব্লক, এই যে বললাম না 9টা 10টা কালার, মানে কত কটা ব্লক কাটাতে হয় জাস্ট একটা ছোট একটা একটা মানে ব্লকের জন্য, অনেক কটা মানে অনেকবার একই জায়গায় ব্লকটা পড়ে, যার জন্য ব্লকগুলো ড্যামেজ হয়ে যায়, হয়তো ড্যামেজ হয়ে গেছে। তো এইটা রাখো 6200। আমি এই শাড়িটা 3টে কালার দেখালাম, একটা ব্লুতে দেখিয়েছি, একটা হোয়াইটে দেখিয়েছি, আর এটা হচ্ছে ইয়েলো। এটাতে কিন্তু ভেতরের সেলফ একটা ব্লক আছে, যেটা অন্য দুটোতে ছিল না। এই হচ্ছে আঁচল পোর্শন, আঁচল পোর্শন বুঝে যাচ্ছে। পুরো আঁচলটা দেখে নাও,
শাশ্বতী ব্যানার্জি, ডালিয়াটা কাউকে দিবি না, ওটা আমার। আচ্ছা ঠিক আছে, আগের বার তুমি কম নিয়ে এবারে রেখে দেবো। আচ্ছা এটা এটা দেখো, এটা খুব সুন্দর, ভেতরে একটা ব্লক ফেলা হয়েছে, একটু কাছে গিয়ে দেখাই, সেলফ একটা ব্লক দেখো ভেতরে গেছে ইয়েলোর ওপর দিয়ে, আর এখানে স্লিক বর্ডার, লোয়ার পোর্শনের বর্ডার, এটা যাচ্ছে এইভাবে পুরো শাড়িটা এইভাবে করার পরে ব্লাউজ পিসটাও দেখাবো, রাস্টি অরেঞ্জে, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিস। 6200 প্রাইস রেঞ্জ। আর একটা আমি বাটিক দেখাবো, 65 এর বাটিক, রেড অ্যান্ড হোয়াইটে, এটাও দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ওয়াও, দেখো জাস্ট, এই হচ্ছে আঁচল পোর্শন। এইটা বাটিকের সাথে ব্লক মিক্স করে করা। এই যে হাফ সার্কেল, এই যে পুরো সার্কেলটা দেখছো মিডলে মাল্টি কালার সার্কেল, এটা কিন্তু পুরোটা বাটিকে। তারপরে যে এই পোর্শনটা রাউন্ডের চারপাশে আউটলাইন যেটা, এই পোর্শনটা কিন্তু রেড এর মধ্যে ব্লক ফেলা আছে। এইটা যাচ্ছে আপার ইয়ক, বাটি, পুরো বাটি, ভেতরটা পুরো ক্র্যাকে গেছে। এরপর কুচির দিকটা আবার এইভাবে সাজানো হয়েছে। বলো বলো। মাধবী রয় বর্মন, ডু ইউ হ্যাভ তসর বাগ প্রিন্ট শাড়ি? ইফ পসিবল প্লিজ শো। কি শাড়ি? তসরে বাঘ প্রিন্ট, তসরে বাগ প্রিন্ট, বাঘ প্রিন্ট, টাইগার প্রিন্ট, টাইগার প্রিন্ট। ও না না, টাইগার প্রিন্ট, আচ্ছা আচ্ছা, মানে টাইগারের স্কিনে যে যে মোটিভটা থাকে সেইটা চাইছো না? আমার কাছে নেই, এই মুহূর্তে নেই। যদি করি বা পেন্টিং যদি করি আমি ডেফিনেটলি দেখো। আচ্ছা, এটা হচ্ছে কুচিতে, এটা হচ্ছে কুচি, আর এর ব্লাউজ পিসটা ভীষণ ইন্টারেস্টিং। অল ওভার বাটিকে ঠিক এইভাবে যাবে ব্লাউজ পিসটা, অল ওভার বাটি। এটার প্রাইস হচ্ছে 6500, পিওর টাসার কাতান কোয়ালিটি, মানে অসম্ভব সুন্দর, কিছু বলার নেই। এটা হচ্ছে জারি বর্ডার আছে, দেখে নাও, এই যে জারি বর্ডার পুরো শাড়িটাতেই আছে। আচ্ছা, আমি মোটামুটি দেখালাম, রেশম চেক দেখিয়েছি, পেন্টিং, কাতান দেখিয়েছি, আর এবার দেখাবো হচ্ছে কটন পেন্টিং। কিছু কটন পেন্টিং আমি করেছি। আচ্ছা, আমি বোধহয় প্রাইসটা একটু গন্ডগোল করেছি। রেশম চেকে কিন্তু 15, সরি, রেশম চেক যেগুলো শুরুর দিকে দেখিয়েছিলাম সেগুলোর প্রাইস হচ্ছে 1650। আমার ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। একটা শাড়ি আমাকে দেখিয়েছিলাম, তার প্রাইসটা আমার যেহেতু ভুল হয়ে গেছে, ইয়েই দাও, তোমার জগন্নাথ দেবের একটা শাড়ি দাও, একটু প্রাইসের দিকটা খুলে দাও। আমার এটা একদম এক্সট্রিমলি সরি, আমি দুটো শাড়ি কনফিউজ হয়ে গেছি, প্রাইসটা না দেখি করে ফেলেছি। এই এখন যে শাড়িগুলো দেখাবো সেগুলোর রেঞ্জ হচ্ছে 1580 কটনের। আর রেশম চেকের মধ্যে যেগুলো দাও, রেশম চেকের মধ্যে প্রাইস কোথায়, প্রাইসের দিকটা একটা দেখিয়ে দিন, নাহলে আমার বলার ভুল না। এটা একটু দেখে দাও, দেখে দাও, অসুবিধা নেই, দেখে দাও। ফার্স্টের শাড়িটা, হ্যাঁ, একটু দেখো জায়গাটাতে প্রাইস আছে, একটু দেখো। এইটা দেখো, কটন যত আছে আমার, কটনের মধ্যে সব হচ্ছে 15। মাধবী রয় বর্মন, নো নো নট টাইগার প্রিন্ট, দ্য শাড়ি প্রিন্ট বিলংস ফ্রম মধ্যপ্রদেশ। ও না, আমার কাছে নেই, ওটা নেই। আচ্ছা, এবার দেখো আমি কটন পেন্টিং দেখাচ্ছি, ওরা খুঁজুক ততক্ষণ প্রাইস ট্যাগটা। শাড়িগুলো খোলা হয়ে গেছে তো, ওই জন্য দেখতে পাচ্ছে না। আচ্ছা, এইটা আমি দেখাচ্ছি, দেখো
এটা একদম কটনের ওপর পেন্টিং, পিওর কটন পেন্টিং। এই হচ্ছে আঁচল, আঁচল পোর্শন, আঁচল পোর্শন। এরপরে যাবে বডি পোর্শন। আচ্ছা, তসরে বাগরু প্রিন্ট বলছে। বাগরু না, সরি ম্যাম, এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই বাগরু। বাগরু প্রিন্ট তসরের উপরে, ওটা ওটা ওরা করতে ভুল করেছে। না, লেখা ছিল না, শাশ্বতী ব্যানার্জি বলছে মেবি বাগরু, তো উনি লিখেছেন নো নো টাইগার প্রিন্ট না, বাঘ প্রিন্ট মধ্যপ্রদেশে হয় না। আচ্ছা, এটা এটা দেখো, এটা হচ্ছে পুরো প্লিটস ধরে ধরে যাবে, এই সরি বর্ডার ধরে যাবে। এটা হচ্ছে তোমার আপার পোর্শনের বর্ডার, স্লিক বর্ডার, লোয়ার পোর্শনের বর্ডার, ব্রড বর্ডার। কটন পেন্টিং আজকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস হচ্ছে 1580, 1580। অন্যটাতে দেখো না, সেটা পাচ্ছ না তো, অন্যটা দেখো, কিন্তু অনেক ধরনের শাড়ি দেখানো। একটা ফোল্ড করো, তাহলে বুঝতে দেখতে পাবে। দেখ, ফোল্ড করে দাও। আচ্ছা, এটা গেল। এরপরে আমি দেখাবো আর একটা পেন্টিং। কটন পেন্টিং, কটন পেন্টিং প্রাইস হচ্ছে 1580। আর ওটারও প্রাইসটা আমি দেখিয়ে দেবো। ওরা প্রচন্ড ভাবে ট্যাগ খোঁজাখুঁজি চলছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। ফোল্ড না করলে পাবো না, সব ফোল্ড করো, শাড়ি ফোল্ড করো একটা, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, এই লাইট অফ হয়ে গেছে, টানটানি হচ্ছে না। লাইট তো অফই হয়ে রয়েছে, অফ হয়ে রয়েছে। এই পেন্টিংটা দেখো, জাস্ট দেখো, অপূর্ব 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 অপূর্ব। কৃষ্ণচূড়া, এটা যাবে শুধু আঁচলে, পাওয়া গেছে। আচ্ছা, এটা দেখিনি, তারপরে দেখাবো। এরপরে পুরো বর্ডার ধরে ধরে আমি এটা পরে দেখাই। এই শাড়িটা না আমি পরে মানে দেখার সাথে সাথে আমার মনে হচ্ছে যদি দক্ষিণেশ্বরের সামনে একটা ছোট্ট নৌকাতে এই শাড়িটা পরে একটা রিল করা যেত, দারুণ হতো। জাস্ট দেখো, অপূর্ব অপূর্ব অপূর্ব। অসাধারণ শাড়ি, প্রাইস মাত্র 1580। পেন্টিং এর শাড়ি, ফ্রি হ্যান্ড পেন্টিং। শাড়িটাতে কিছু নেই, কিন্তু অনেক কিছু আছে। অনেক দামি দামি শাড়িকে হার মানাবে এই শাড়িটা। দাও, এবার আমি রেশম থেকে যেটা কনফিউশন ছিল সেটা তোমাদের দেখাই। আমাকে আমি সরি বলছি ভুল ভাল বলে দেওয়ার জন্য। এবার দেখো তো প্রাইসটা বোঝা যাচ্ছে কিনা। 1650 বোঝা গেছে কি? ঠিকঠাক দেখিয়েছি, দেখাতে পারছি? 1650 আমার রেশম চেকে আজকের যে পেন্টিং গুলো দেখিয়েছি। স্টার্টিং 4টে শাড়ি, হ্যাঁ 4টে কি 5টা আমি দেখিয়েছি। 1650 একটু মানে বলার ভুল হয়ে গেছে, প্রাইস না দেখে বললে এটাই হয়। আচ্ছা, এবার যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমার কটন পেন্টিং, এগুলো কিন্তু 1580। এই শাড়িটাও দেখার মতো শাড়ি। এটা তো মানে পুজোর তো মানে কি বলবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী কোন দিনে করবে, জাস্ট দেখো। পদ্ম কাকে বলে? পদ্ম, পদ্মের বাগান।
আর কিছু নেই শাড়িটাতে। আর রংটা ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি কালার। শাড়িগুলো খুব সফট, কটন গুলো ভীষণ সফট। প্রাইস রেঞ্জ 1580। রিপিট অর্ডার প্রত্যেকটা শাড়ি হয়ে যাবে আজকে, রিপিট অর্ডার প্রত্যেকটা শাড়ি হয়ে যাবে 1580। কটন প্রচুর আছে, কিন্তু আমি কমই দেখাবো, খুব বেশি দেখাচ্ছি না আজকে। এটা কলা পাতার আদলে করা ডিজাইনটা, মাল্টি কালার, কল্পনার কলা পাতা, ঠিক আছে। আঁচল থেকে পুরো হাফ পোর্শনটা এইভাবে যাবে, আঁচল থেকে পুরো হাফ পোর্শন এইভাবে যাবে। এরপর ব্রাইট ইয়েলোতে প্লিটসটা করবে। প্রাইস রেঞ্জ 1580। কালারফুল শাড়ি, আবার কটন পেন্টিং 1580। এটা পুরোপুরি যে কটনে করা সেটা এই শাড়ির এটা দেখলে বুঝতে পারবে, একদম তাঁতের শাড়ি, থান, তাঁতের থানের উপর করা। এটা খুব সুন্দর কালারফুল হোয়াইটের উপর কালারফুল শাড়ি, এটাও দারুণ দেখতে, দেখো পরলে কিন্তু দারুণ লাগবে। 1580। সফট কটন, আমাদের বাংলার তাঁতের থানের ওপর করা, ফ্রি হ্যান্ড পেন্টিং এর কাজ। এই হচ্ছে অন্য শাড়িটা নিয়ে আমি যথেষ্ট খুলে ভালো করে দেখাবার চেষ্টা করি, যাতে তোমাদের স্ক্রিনশট নিতে কোনো অসুবিধা না হয় এবং পুরোপুরি তোমরা দেখতে পাও, শাড়িটা পরে কেমন লাগতে পারে সেটাও যাতে বুঝতে পারো। প্রাইস রেঞ্জ হচ্ছে 1580। আর একটা শাড়ি দেখাবো, এটার পেন্টিংটা জাস্ট দেখো, একটা কটনে কতটা কষ্ট করে কি সুন্দর পেন্টিংটা হয়েছে। পুরো আঁচলটা হয়তো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো? একটু পেছনে যাও। এবার এটা আঁচল, আর এই যে বডি, এটাও লোটাস করা হয়েছে। $1580 প্রাইস রেঞ্জ, 1580। আজকে আর দেখাচ্ছি না, কিরকম লাগলো আজকের প্রোগ্রামটা একটু শেয়ার করে দাও, আজকে লাইভটা একটু শেয়ার করে দাও, রিকোয়েস্ট করছি। ভালো থেকো, সাবধানে থেকো, খুব তাড়াতাড়ি আবার লাইভে আসছি। আর প্রত্যেক টিউসডে এই 3টে থেকে 3:30-র মধ্যে আমার ফেসবুক লাইভ যাবেও, এবং ওয়েডনেসডে সকাল 11টা থেকে 11:30-র মধ্যে ইউটিউবে একটা করে নতুন এপিসোড যাবে। তোমরা থেকো পাশে, ভালো থেকো, নমস্কার।